হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যাট কুক চ্যানেল। আমরা আজকে নিয়ে চলে এসেছি ঝোল চিকেন আমরা আজকে বানিয়ে নেব। তো চলো আমরা এই রেসিপিটাকে স্টার্ট করি। তো সর্বপ্রথম আমরা এখানে একটা প্যান নিয়ে নিয়েছি এবং প্যানের আমি জলটা শুকিয়ে নিলাম। শুকিয়ে নেওয়ার পরে আমি এখানে সরষের তেল ঢেলে দেব পরিমাণ মতো। তেলটি ঢেলে দেওয়ার পর আমরা ওয়েট করব তেলটি যাতে গরম হয়ে যায়। তেলটা আমাদের গরম হয়ে এসেছে এবং আমরা এখানে চিকেনের পিসগুলো ভালোভাবে ফ্রেশ করে ধুয়ে আমরা এখানে ছেড়ে দিচ্ছি একটা একটা করে। সবগুলি মুরগির মাংস দিয়ে দেওয়ার পর আমরা ভালোভাবে তেলে সেটাকে নাড়াচাড়া করে নেব। তারপর আমরা অল্প খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আমরা এখানে দিয়ে দেব নুন। আমরা এখানে নুনটা একটু অল্প করেই দেব, ফের আমরা পরে নুন আবারও দেব। নুনটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখানে জাফরান ইউজ করছি চিকেনের একটু কালার হওয়ার জন্য। এখানে আমরা চিকেনটাকে অল্প করে ভাজবো, বেশিক্ষণ ভাজবো না। আর আমাদের এখানে চিকেনটা ভাজা হয়ে এসেছে। চিকেনটা আমাদের অল্প ভাজা হয়ে গেছে। এবার আমরা একটা পাত্রের মধ্যে সেই চিকেন একটা একটা করে তুলে নেব। আমি এখানে একটা একটা করে চিকেন সেই পাত্রের উপর তুলে নিচ্ছি। আমার এখানে সবগুলি চিকেন তোলা হয়ে গেছে। এবার আমি সেই যে তেলটা ছিল সেই তেলে আমি দুটি তেজপাতা দিয়ে দিচ্ছি এবং আমি এই পেস্টটা দিয়ে দিচ্ছি। এই পেস্টটির মধ্যে আছে আমাদের পেঁয়াজ কুচি। পেঁয়াজকে আমরা পেস্ট করেছি, তার সাথে আমাদের আছে টমেটো এবং ক্যাপসিকাম এবং একটা কাঁচা লঙ্কা কাটা। পেস্টটি আমাদের তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পর আমরা এটা ভালোভাবে নাড়াচাড়া করব। আমাদের পেঁয়াজটা গ্রেভি করলে কিন্তু আমাদের যে ঝোলটা হয় পুরো গাঢ় হয়। পেস্টটি থেকে অল্প একটু তেল ছেড়ে দিলে আমরা দিয়ে দেব এখানে গরম মশলা গুঁড়ো। আমি এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এখানে আমরা দিয়ে দেব সব গুঁড়ো মশলাগুলি। আমি এখানে দিয়ে দিলাম জিরে মরিচ গুঁড়ো। তারপর দিয়ে দেব আমরা স্বাদ অনুযায়ী নুন। তারপর আমরা দিচ্ছি হলুদ গুঁড়ো। এরপর আমি এখানে দিচ্ছি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। তারপর এখানে আমরা দিয়ে দেব অল্প পরিমাণে ধনে গুঁড়ো। এরপর আমরা দিচ্ছি আদা রসুন পেস্ট করে রাখা। এবার আমরা সবগুলি মশলা নাড়াচাড়া করে নেব সেই পেঁয়াজের মধ্যে। নাড়াচাড়া করা হচ্ছে, কিন্তু তার মধ্যেই আমরা দিয়ে দেব পেঁয়াজের কুচি। পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে বেশি বড় বড় কুচি করিনি।
এখানে আমাদের গ্রেভিটা থেকে তেল ছেড়ে দিলে আমরা এখানে মুরগির পিসগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলি আমরা এতে ঢেলে দেব। ঢেলে দেওয়ার পর আমরা ভালোভাবে নাড়াচাড়া করব। এবার আমরা মুরগিটাকে ভালোভাবে কষবো। মুরগিটা আমরা ততক্ষণ কষবো যতক্ষণ না মুরগি থেকে আমাদের তেল বেরিয়ে পড়ে। মুরগি থেকে আমাদের তেলটা বেরিয়ে পড়েছে। এবার আমরা দিয়ে দেব জল। এটা সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেব এবং আমরা এটা 30 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। জলটা আমরা অনুমান করেই দেব, যতটা আমাদের ঝোল দরকার তত পরিমাণে আমরা জল দেব। আমাদের 30 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনা খুলে দেখব আমাদের জলটা কত পরিমাণে আছে এবং আমরা একটু ঝোল নিয়ে চেখে দেখব যে নুনটা ঠিক পরিমাণে আছে কি না। এখানে চিকেনের ঝোল আমার এতটাই দরকার, তোমরা চাইলে এর থেকে কমিয়েও নিতে পারো। আমি এখানে চিকেনটা রেডি করে নিয়েছি। এবার আমরা দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা শুধু দেখতেই নয়, খেতেও সুস্বাদু হয়েছে। বাড়িতে একবার বানিয়ে নেবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন।